এই মহিলার দল, ও নারীদের জামাত, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি নবী, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করালছেন, সেই দিন আল্লাহ আমাকে বললেন জান্নাত দেখে এসো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি জান্নাত তৈরি করেছি, একটু জান্নাতটা দেখে এসেন। এবার নবী বললেন, আমি জাহান্নাম গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামে আমি নজর করলাম, যেদিকে আমি তাকাই শুধু নারী আর নারী, যেদিকে আমি দেখি শুধু নারী আর নারী। জাহান্নামে পড়ে পড়ে মহিলারা হাউমাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না। নবী বললেন, মহিলারে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে বেশিরভাগ দেখলাম হাউমাউ হাউমাউ করে তোমরা চিৎকার করো। তাই মহিলা, তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি খায়রাত করো রে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। কি কি দুটা গুনাহ? একজন মহিলা দাঁড় হয়ে বলছেন, নবী গো, আপনি তো বললেন মহিলা তোমরা দান করো, সাদকা করো। মহিলারা কোন এমন গুনাহ করে, নারীরা কোন এমন পাপ করে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন গো নবীজি? একটু আপনি দয়া করে বলেন। নবীজি বললেন, তুকসুরুনা লানা ওয়া তাকফুনাল আশীর। মহিলারে, তোমরা বেশি বেশি করে লান্তন করো, এবং 2 নম্বর গুনাহ, তোমরা নিজের স্বামীর মালের নাশকরি করো। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। গুনাহ দুটা কি আমি অধিকার বলতে যাব না। রাসূল বললেন, মহিলা দান করো, কেন? তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আজকে জালসা শুনতে এসেছে মায়েরা খালরা, টাকা নিয়ে এসেছে। মানুষ নামাজ পড়িতে যে কয় টাকা টাকা নিয়ে যায়, 2 টাকা 5 টাকা 10 টাকা। নবীজি বললেন দান করো। কাকে? স্পেশাল মহিলাকে। হযরত বেলাল বললেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা শুনেন, নবী বললেন দান করো রে মহিলা, যদি দান করো আল্লাহ হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এবার মহিলারা ঈদগাহের মাঠে দান করতে লাগলেন। হযরত বেলাল বলেন, গলা থেকে কেউ হার খুলে দিয়ে দিলেন, কান থেকে কেউ বালি খুলে দিয়ে দিলেন, নাক থেকে কেউ নাকমণি খুলে দিয়ে দিলেন, হাত থেকে কেউ বালা খুলে দিয়ে দিলেন, লোক থেকে কেউ আংটি খুলে দিয়ে দিলেন, পা থেকে কেউ পায়াল খুলে দিয়ে দিলেন। ওরে আল্লাহ, যার টাকা আছে টাকা দিয়ে দিলেন, আর যার টাকা নাই মহিলারা নিজের নিজের গয়নাগাটিকে খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষরা জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের 8টা গেট আছে, 8টা দরজা আছে। যেমন আপনারা মাদ্রাসাতে ঢুকলেন, মাদ্রাসার একটা গেট আছে না 2টা? কয়টা গেট আছে মাদ্রাসার? মাদ্রাসার 2টা 3টা গেট আছে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আমিন 8খানা দরজা, 8খানা গেট রেখেছেন, এবং জাহান্নামে ঢোকার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন 7খানা গেট রেখেছেন, এবং প্রত্যেক গেট, প্রত্যেক দরজার নাম হলো আলাদা আলাদা। জান্নাতে ঢোকার জন্য 8টা, আর জাহান্নামে ঢোকার জন্য 7টা। তাহলে আল্লাহর রহমত আগে না আল্লাহর গজব আগে? জোরে বলেন, জোরে বলেন ভাই। কি ব্যাপার জি? আজিয়া গাছি মানুষের লোকেরা খেতে আসে না, মুখে খানি টেনি আছে ভাই, বেয়াদবি মাফ করবেন, কথা বলেন। আল্লাহর রহমত আগে না গজব? মাশাআল্লাহ ভাই আমার, আরেকটু আগে চলেন। জাহান্নামটা কত বড় জিনিস, জাহান্নামে যাবে কারা আজকে আমি বয়ান করব না, তবে একটাই হাদিস কোরআনের কথা বলতে বলতে রে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নিজে বলেন কোরআন মাজিদের মধ্যে, জাহান্নামের ভিতরে 7টা তবক আছে, জাহান্নামের ভিতরে 7টা মঞ্জিল আছে। সব থেকে তলে তাবাকে যেই গুনাহগার, যে পাপীরা যাবে, সেটার ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন, ওরা মুনাফিক যারা, ওরা যাবে, যারা মুনাফিক ওরা যাবে। জাহান্নামের সব থেকে তলা জায়গাতে হবে মুনাফিকের ঠিকানা। তাহলে মুনাফিক কত খাতারনাক জিনিস বুঝে দেখেন। আল্লাহর নিকটে কত বড় খাতারনাক জিনিস চালবাজ, আল্লাহ কত ঘৃণা করে তাকে, যে জাহান্নামের সব থেকে তলে তবকে থাকবে। এবার জাহান্নামটা কত বড় একটু জানা দরকার। যে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলছেন, জাহান্নামটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন,
জামাতের জামাত, দলের দল বসে আছেন। আল্লাহর নবীর জামানাতে নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, মজলিস চলছে, গল্প সল্প, দিন দুনিয়ার কথা চলছে। হঠাৎ করে ধম করে একখানা আওয়াজ চলে এলো। সাহাবায়ে কেরাম বলছেন, আমরাও আওয়াজটা শুনলাম। আপনারা বলেন তো, আপনার বাড়ির পাঞ্জরে যদি একটা তালের গাছ কিংবা নারিকেলের গাছ থাকে, আর গাছ থেকে যদি একটা তাল পড়ে যায়, তো ধম করে আওয়াজ হয় কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ধমকের আওয়াজ হয়ে যাবে। ছাদের উপরে আপনি আছেন, ছাদ থেকে যদি এখানটা ইট ফেলে দেন, একটা বোরা ফেলে দেন, ধমকের আওয়াজ হবে। মাথা থেকে যদি এক বস্তা সিমেন্ট ফেলে দেন, এরকম ভাবে ধমকের আওয়াজ হবে। আল্লাহর নবী সাহাবীকে বলছেন, আরে আমার সাহাবীরা, তোমাদের কানে কি একটা আওয়াজ তোমরা শুনে পেয়েছো? ধম করে একটা আওয়াজ এলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আওয়াজটা শুনতে পেয়েছি, একটা জোর ধরনের আওয়াজ হলো। নবী আমার বললেন, আওয়াজটা কোথা থেকে এলো তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, আওয়াজটা শুনতে পেয়েছি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো, কি কারণে এলো, আমরা কিন্তু জানি না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজ থেকে নিয়ে 70 বছর আগে, ভালো করে শুনবেন, নবী বলছেন, আজ থেকে নিয়ে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে এখন পাথর ছেড়ে দিয়েছেন, বা পাথরের একটা টুকরা ছেড়ে দিয়েছেন। ওই পাথর যেতে 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 আজকে ৭০ বছর হয়ে গেল রে সাহাবী। ৭০ বছর পর ওই পাথরটা জাহান্নামের তলাতে লেগে গেল, সেটা গেল, যার কারণে ধম করে তোমরা আজকে একটা আওয়াজ শুনলি। এখান থেকে যারা পাটনা গেছেন, ৬০০ কিলোমিটার আছে ভাই? একটা লোক বলেন কেউ ৪০০ কিলোমিটার কম হবে না নাকি? ৪০০ কিলোমিটার। যদি আপনি এখানে রাত ৮টাতে চাপেন, আপনার বাইসিতে মোটামুটি সকাল ৫টা ৬টাতে পাটনাতে নামিয়ে দেবে। এর মধ্যে ওখানে নাস্তা পানি মেলাই কিছু হয়। ধরেন ৬, ৭, ৮ ঘন্টার রাস্তা, ৮ ঘন্টাতে আপনি ৪০০ কিলোমিটার চলে গেলেন। এবার বলেন বন্ধু, ৪০০ কিলোমিটার যেতে যদি আপনার ৭ ঘন্টা ৮ ঘন্টা লেগে যায়, এর মধ্যে করে নাস্তা করছেন, এর মধ্যে করে চা খেয়েছেন, পেশাব পাখানোর জন্য গাড়ি দাঁড় হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, একটু ভাবেন, যেই পাথর ৭০ বছর পর্যন্ত জাহান্নামের তলাতে চলে যায়, পাথর কোনোদিন নাস্তা করে না, আরাম করে না, পেশাব করে না, পায়খানা করে না, একটানাতে চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। বস থেকে বেশি রাফতারে আপনার পাথর তলাতে চলে যায়। একটানাতে যদি ৭০ বছর পর জাহান্নামের তলাতে লেগে যায়, তাইলে বন্ধু একটু ভাবে দেখেন জাহান্নাম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিকে ডাকতে বলছেন, ঈমানদার বান্দার বান্দিরে, তুমি এবং তোমার পরিবারকে সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আর একটু আগে চলেন, এটা তো একটা হাদিস হলো। কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সব মানুষ জমা হয়ে যাবেন, তখন আদম নবীজি, আমাদের বাপ আবুল বাশার যাকে বলা হয়েছে, আল্লাহ বলবেন আদমকে, আদম, তোমার বেটা বেটিকে জান্নাতের জন্য আর জাহান্নামের জন্য আলাদা আলাদা করে নাও। যতই বেটা খারাপ হোক, দুনিয়াতে কোনো বাপ চায় না যে আমার বেটা জেল ঘরে চলে যায়। চাইছে কি ভাই? আমার বেটা কষ্টতে থাক, আমার বেটা বিপদে থাক, কোনো বাপ চায় না। কিন্তু দুনিয়াতে এমন একটা বাপ আছে যে ছেলেকে জেল ঘরে ভর্তি করে। কোন বাপ? যে ছেলে মদ পান করে, গুন্ডাগার্দি করে, নাকি? কেন করে? ওইটা ছেলের পরে দুশ্মনী করে নয়, ওই ছেলের প্রতি মোহে মহব্বত আছে বলে করে, যাতে আমার ছেলেটার ভবিষ্যৎ যাতে ঠিক হয়ে যায়, এই জন্য করে। ছেলেটার পরে মোহে আছে, এই জন্য। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, আদম, তোমার বেটা বেটি অর্থাৎ মানুষকে যারা জান্নাতে যাবে ওরা আলাদা করে দাও, জাহান্নামে যাবে ওরা আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম একটু আগা পিছা করবেন। আল্লাহ তাআলা আরো বলবেন, আদম, তোমাকে আমি কি বললাম? তোমার বেটা বেটিরা যারা জান্নাতে যাবে ওরা আলাদা করে দাও, যারা জাহান্নামে যাবে আলাদা করে দাও। এইবারে আদম নবী বলবেন, আয় আল্লাহ, কিভাবে আমি জান্নাতের জন্য আলাদা করব, কিভাবে জাহান্নামের জন্য আলাদা করব? আল্লাহ জি কিভাবে হিসাব কিতাব করব আমি কিছু বুঝতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বলবেন, আদম রে, 1000 হিসাব তুমি লাগিয়ে যাও, 1000 হিসাব তুমি করে যাও। এই আদম, 1000 মানুষ তুমি বাছাই করে নাও, 1000 মানুষের মধ্যে 999টা মানুষ তুমি আলাদা করে দাও জাহান্নামের জন্য, আর একটা মানুষ তুমি জান্নাতের জন্য আলাদা করে
করে দেও। আদম রে 1000-এর মধ্যে 999টা মানুষ জাহান্নামের জন্য আলাদা করে দাও। অর্থাৎ 1000-এ 999 মানুষ জাহান্নামের ভিতরে যাবে আর মাত্র একটা মানুষ জান্নাতের ভিতরে যাবে। তাইলে হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? বন্ধুরে, 1000-এ যদি 999টা মানুষ জাহান্নামে যায় আর একটা মানুষ যদি জান্নাতের ভিতরে যায়, তাহলে বুঝতে হবে জাহান্নামটা কত বড়, কত বড় জাহান্নাম। সুবহানাল্লাহ। তাও জাহান্নামের পেট ভরবে না। দেখবেন কোরআনে একটা সূরা আছে কাফ, সূরাতুল কাফ, ওই দেখবেন ওতে একটা আয়াত আছে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে, এই জাহান্নাম পেট ভরেছে তোর, আর দরকার আছে জাহান্নাম পেট ভরেছে? তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি, আরো আছে আল্লাহ। ওরে সুবহানাল্লাহ। যখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাখানা এবার জাহান্নামে দিতে যাবেন। হে জাহান্নাম রে, যদি তোর পেট না ভরে থাকে, এত এত মানুষ দেওয়া পর যদি তোর পেট না ভরে থাকে, সন্তুষ্টি না হয়ে থাকে, লে আমার পা তোকে দিয়ে দোনো পা কান্ডালে। এবার জাহান্নাম বলবে আল্লাহ পেট ভরে গেছে, পেট ভরে গেছে, আল্লাহ আমার দরকার নাই, আর দরকার নাই, আল্লাহ তুমি তোমার পা ঘুরিয়ে নাও, আল্লাহর দরকার নাই, আমি জাহান্নাম আমার পেট ভরে গেছে। এবার বন্ধু বুঝতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বান্দা বান্দির প্রতি কত মায়া, কত দয়া। আল্লাহ 1400-1500 বছর আগে আল্লাহ নিজের কোরআনে এলান করে দিয়েছেন, দুনিয়ার মানুষ রে, আমার জাহান্নাম খুব খতরনাক জায়গা, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। হে ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আরো জাহান্নাম কত খতরনাক জিনিস জানেন? একটা হাদিস এসেছে, যখন জাহান্নাম রেডি হয়ে গেল, মা খালারা পিছনে জায়গা অসুবিধা হয়ে গেছে, যারা পিছনে আছে ওরা জায়গা পায় না, খাড়ো হয়ে আছে, তো যারা আগা দিকে ফাঁক আছে, মায়েরা খালারা আপনারা আগা দিকে একটু হইটে হইটে বসেন, আর পিছন দিকে যে মা খালারা জায়গা পায়নি সাইড দিয়ে আপনারা যদি পারেন তো আগা দিকে চলে যান। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, কারণ আমার মাথাতে দুটা কাজ দেওয়া হয়েছে, একটা কিছু বলবার কিছু নিব আপনাদের কাছ থেকে। একটা আর হাদিস বলে দিই, যখন জাহান্নাম তৈরি হয়ে গেল, এবার জাহান্নামে আগুন দেওয়া হলো, আগুন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে ডাকছেন, ফেরেশতারে আগুনকে গরম করো, যাও আগুনকে তেজ করো। আপনাকে একটা কথা বলি, কামারের কাছে যখন যাইছেন হাইসা কোটাইতে, কায়দা কোটাইতে, দাও চোখা করতে, তো জাতি ফোঁক দিচ্ছে মুখ দিয়ে না, ওর একটা সামান আছে যন্ত্র আছে দিয়ে ফোঁক দিছে, কি ওটাকে বলেন আপনারা? ভাঁথি। কি বলেন? ভাঁথি। যত টানবেন অত কয়লা গরম হবে, লোহা লাল হবে, আর যত লোহা লাল হবে অত ওকে চোখা করতে ভালো হবে, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে তোমরা ফোঁক দাও। কি দিয়ে ফোঁক দাও? মুখ দিয়ে, মুখ দিয়ে ফোঁক দাও। এবার বলবেন মাওলানা ভাঁতি ফোঁক দিচ্ছে, মানুষের মুখে ফোঁক দিচ্ছে, দিলে পারে কিছু হবে না, লোহা গরম হবে না, কায়দা গরম হবে না। তাইলে একটা ফেরেশতা ফোঁক দিবে কেমন ভাবে? আগুনটা তেজ হবে, আগুন চোখা হবে। ওরে সুবহানাল্লাহ, আমরা কিছু বুঝতে পারি না। একটার কোরআন আয়াত পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াতে বলছেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আয়াতটা মুখস্থ আছে, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন হবে, কিয়ামতের কিছু আগে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে সুর লাগাবে, ওরে সুবহানাল্লাহ, এই পাহাড় দেখছেন, পাহাড় গোলা তুলার মতন মতন হয়ে উঠবে, যেমন তুলা বাতাসে উড়ে, ওরে আল্লাহ বাতাসে উড়ে যায়, হালকা ভাবে উড়ে যায়। এই মতো আল্লাহর কোরআন বলছেন, এই পাহাড় যে দেখতে পাচ্ছেন, বড় বড় পাহাড় দুনিয়াতে, এই পাহাড় তুলার মতন হয়ে উড়বে। কেমন করে উড়বে? আল্লাহ প্রত্যেক ফেরেশতাকে আলাদা আলাদা কাজে লাগিয়ে রেখেছেন। যেমন মালাকুল মউত জান কবজ করবে, যেমন জিবরাইল ফেরেশতা নবীদের কাছে আল্লাহর কথাটা নিয়ে আসবে, এরকম ভাবে সব ফেরেশতাকে আলাদা আলাদা কাজে লাগিয়ে রেখেছেন। এই মতো আল্লাহর একজন ফেরেশতা আছেন যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, বাঁশিতে ফোঁকলে আছে। আল্লাহ যেদিন অর্ডার হবে ফুঁক মারো,
এমন ফোঁক মারবে আর ওর ফুঁকে এত তাকত হবে আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, জমিন উলটপার হয়ে যাবে, বাড়ি ঘর সব চুকনাচুর হয়ে যাবে। সাথে সাথে পাহাড় যে দেখতে পাচ্ছেন এত বড় বড় পাহাড়, আল্লাহর কোরআন বলছেন পাহাড় তোলার মতন উড়বে। এবার আপনাকে বলি, যদি ফেরেশতা ইসরাফিলের পাওয়ার যদি এত থাকে, ফুঁকে এত শক্তি থাকে যে পাহাড় তোলার মতন উড়বে, তো ফেরেশতারা জাহান্নামে যদি ফুঁক দেয় তো জাহান্নামের আগুন কি তেজ করতে পারবে না? পারবে না? পারবে না? ওরে সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো জাহান্নামে ফুঁক দিতে শুরু করবেন। জাহান্নাম ফুঁক দেবে, আপনি সানজাল ধরাবেন, ধর ধরাবেন, দাও দাও করে টিম 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 করে যদি আলো হয়, যেমন যেমন আমি ফুঁক দিবেন আপনার সানজাল আপনার ধর কিন্তু একবারে আরো চোকায় উঠবে, দাও দাও করে উঠবে। দেখবেন মায়েরা খালারা যখন ভাত রান্না করবে, সবজি রান্না করবে, সালাই নাই, মাচিস নাই, কত কষ্ট করে হয়তো একটুখানি আকাতে আগুন আছে, চুলাতে আগুন আছে, একটুখানি লকড়ি দিবে, পাট করে দিবে, এবার ফুঁক দিতে শুরু করবে। যেমন যেমন ফুঁক দিতে যাবে তেমন তেমন আগুনটা ধতকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে আমার যারা গুনাহগার বান্দা হবে, আমার যারা পাপী বান্দা হবে, আমার যারা নাফরমান বান্দা বান্দি হবে, আমি ওদেরকে জাহান্নামের আগুনে দেব রে ফেরেশতা। এই জন্য যাও যাও যাও, তোমরা জাহান্নামকে তোমরা রেডি করে দাও। এবার ফেরেশতারা জাহান্নামের আগুনে কিন্তু ফুঁক দিবে। কতদিন ফুঁক দেবে রে ভাই? দয়ার নবী বলেছেন একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, আল্লাহর নবী বলেছেন একটা নাতি 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে যাবে। কতদিন ফুঁক চালাবে? 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে যাবে। যেদিন 1000 বছর পূর্ণ হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের আগুনের রং একবারে লাল হয়ে যাবে, লাল টুকটুকে হয়ে যাবে। যেমন কয়লার আগুন আপনারা দেখেছেন, কাঠের আগুন দেখেন লাল টুকটুকে হয়ে যায়। নবী বলেছেন 1000 বছর আগুনে যখন ফুঁক দেওয়া হবে, 1000 বছর পর জাহান্নামের আগুন একবারে কিন্তু লাল হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ জাহান্নাম রেডি হয়ে গেছে, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত আমরা ফুঁক দিলাম, আল্লাহ জি আজকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন দেখেন রে বন্ধু। আল্লাহ বলবেন, ফেরেশতারে এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি রে ফেরেশতা। আমার যারা নাফরমান, আমার যারা গুনাহগার, আমার যারা পাপী বান্দা হবে রে ফেরেশতা, ওদের জন্য এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি। যাও যাও যাও, তোমরা আরো 1000 বছর পর্যন্ত ফুঁক দাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে লাগবেন। কতদিন দিবেন? আরো 1000 বছর পর্যন্ত ফুঁক দিয়ে দিবেন। এবার 2000 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন আগুনের রং আজকে যেমন দেখেন হেলোজেন জ্বলছে, মার্কারি জ্বলছে, সাদা সাদা হয়ে জ্বলছে, মার্কারি রংটা লাল হয়ে নাই, ও সবুজ হয়ে নাই, একবারে দেখেন সাদা টকটকে হয়ে আছে। নবী বলেছেন যেদিন জাহান্নামে ফুঁক দিতে 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 2000 বছর পূর্ণ হয়ে যাবে, আগুনের রং লাল থেকে সাদা হয়ে যাবে। আপনারাকে বলি, মেলা এরকম এখানে মানুষ আছেন, চেরাগ জ্বলবে তখন দেখবেন যে লাল হয়ে জ্বলে, নাকি? লকড়ি যখন চালাবেন তো দেখবেন লাল হয়ে জ্বলবে। কিন্তু এখানে মেলায় মানুষ আছে যে গ্যাস চালাইছেন, আপনারা গ্যাসে ভাত রান্না বান্না করছেন, করেন না? করেন না? তো গ্যাসের আগুন বেশি কড়া আর না লকড়ির আগুনটা কড়া? কথা বলেন। গ্যাসের আগুন কড়া। কেন? দেখবেন গ্যাস যখন জ্বলবে তো সাদা হয়ে জ্বলছে, এত পাওয়ার। ওর থেকে দেখবেন যেটা চুলহা আপনি গ্যাস জ্বালাইছেন, ওর থেকে দেখবেন যখন কোনো পুলে যখন কোনো রড কাটবে, লোহা কাটবে, দেখবেন বা কোনো দেখবেন গ্যাস ওয়েল্ডিং যখন করবে, তখন দেখবেন ওই যে রংটা বের হয়েছে, এত আগুনের তাপ, সাদা হয়ে বের হয়েছে, এত অতি তাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যেদিন 2000 বছর হয়ে যাবে, সেই দিন কিন্তু আগুনের রং কিন্তু সাদা হয়ে যাবে। এবার ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন 2000 বছর পূর্ণ হয়ে গেছে, আল্লাহ জি আজকে আগুনের রং লাল থেকে সাদা হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারি যাও যাও যাও, এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা, এখনো জাহান্নাম রেডি হয়নি, যাও যাও যাও, তুমি আর 1000
1000 বছর তোমরা ফুঁক দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত নাফরমান বান্দার পরে কত রাগ, আল্লাহর কত গোসা। ওরে আল্লাহ, জাহান্নাম কত খতরনাক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফেরেশতারে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আবার ফুঁক দিতে লাগবেন। ফুঁক দিতে 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 যে 3000 বছর পূর্ণ হয়ে যাবে, এবার জাহান্নামের আগুনের রং আর কিন্তু সাদা হয়ে থাকবে না রে ভাই। যেমন আজকে ঘুটঘুটা কালো আন্ধার যেমন রাত হয়, আন্ধার রাত যেমন হয়, ঘুটঘুট করে কিচ্ছু সুজানা দেখা যায় না, নবী বলেছেন এই কালো ঘুটঘুটার মতো জাহান্নামের আগুন কিন্তু কালো হয়ে যাবে। প্রথম 1000 বছরে লাল, দ্বিতীয় 1000 বছরে সাদা, তৃতীয় 1000 বছরে কালো আন্ধার রাতের মতন জাহান্নামের আগুন। ওরে সুবহানাল্লাহ, এবার বলবো ভাইরি, আজকে জাহান্নাম কালো হয়ে আছে, জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু জাহান্নামের আগুন লাল নয়, জাহান্নামের আগুন সাদা নয়, জাহান্নামের আগুন রাতের মতো কালো হয়ে আছে। জাহান্নামে কতটি লোক যাবে, জাহান্নামে কতটি লোক বুড়বে, জাহান্নামে কত কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আমিন 1400-1500 বছর আগে নাবের পড়তে কোরআন দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরি, জাহান্নামে এত খতরনাক জায়গা, যে জাহান্নামের তাপ তোমরা সহ্য করতে পারবে না, যে জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না, তোমাদের প্রতি মায়া দয়া এত। আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দিকে ডাকতে বলছেন, হে ইমানদার বান্দা বান্দিরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর! যে দান একটা এমন জিনিস সুবহানাল্লাহ, যে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। একটা আমল হয়ে গেল। মেলায় রাস্তা আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর একটা দিয়ে যায় আপনারাকে, শিখবেন, এতে টাকা লাগবে না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচবেন। যদি পড়েন ইনশাআল্লাহ মন্ত্র দিয়ে যাবে একটা, যদি পড়েন আমল করেন জাহান্নাম থেকে বেঁচে যাবেন আপনারা। শিখবেন মন্ত্রটা? জোরে বলেন, শিখবেন? হ্যাঁ, শিখার আগে ভাই কিন্তু একটা আবদার আছে, শিখাবো, এমনি শিখাবো না। তাহলে কি দিয়ে শিখাতে হবে? আজকে আমি আপনাদের সামনে বেশি নয়, এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন, আজকে 1 কাঠা জমিন দান করতে পারবেন? কারণ আমার এই এলাকার মানুষ খুবই দানি, মন খুলে খুলে তারা দান করে, টাকা দেয়, গহনা দেয়, ছাগল দেয়। এবারও ইনশাআল্লাহ আশা করছি ছাগল পাওয়া যাবে। গত রাতের আগা রাত্রে আমার একটা জালসা ছিল, সেই জালসা জংলা সোরাঘাট আমাদের পূর্ণিয়া জেলাতে। আবদার করলাম, একজন মহিলা কানের 8 আনা ওজনের বালি ফেলে দিয়ে দিলেন। কাঠিয়ারে রাখসি বলে একটা গ্রাম আছে, 2 জন আল্লাহওয়ালি মহিলা, একজন 10 আনা ওজনের, একজন 8 আনা ওজনের বালি খুলে দিয়ে দিলেন। আপনারা জানছেন যে মোটামুটি 8 আনা ওজনের বালি এখন ৭৭,০০০ টাকার উপর আছে, আছে না নেই? আজকে দেখি কোনো মা, কোনো খালা, কোনো দাদি, কোনো নানি আছেন, আল্লাহ রাসূলের জামানাতে যেমন মহিলারা গহনা দান করেছেন, গলা থেকে এখানটা হার দান করবেন, পান দান করবেন, সোনার নাকমণি দান করবেন, আংটি দান করবেন, পায়াল দান করবেন, বালি দান করবেন, ছাগল বকরি দান করবেন, কাঁসা বর্তন পিতল যা আছে দান করবেন, টাকা পয়সা দান করবেন। এবং সামনে থেকে দেখি আমার কোনো ভাই, কোনো মা খালা এমন আছেন যে 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন। ভাই জমিন বিক্রি করে দিবেন, না হলে 50,000 টাকা দিয়ে দিবেন, বা একটা রুমের বানাবার জন্য টাকা দিয়ে দিবেন, বা 10টা 15টা লোক আইছেন, মাওলানা 1000 2000 1000 2000 করে ইটের দাম আমরা দিয়ে দিব, ভাই ইট কিনে আমাদের সাথে দিয়ে দিবেন, আর না হলে 10,000 15,000 20,000 করে করে টাকা দিয়ে দিবেন। গত আমার 17 তারিখে মনে হয় একটা জালসা ছিল, ওরে আল্লাহ, তার বন্যা মাদ্রাসা, সুবহানাল্লাহ। সেই মাদ্রাসাতে মাদ্রাসার যিনি সেক্রেটারি, সুবহানাল্লাহ, ৭৫,০০০ টাকা মাদ্রাসাতে জমা করে দিলেন। ফারকে গ্রামে একবার একটা জালসা ছিল, মনে হয় 16 তারিখ কি কয় তারিখে জালসাটা ছিল। আল্লাহুস সামাদ আজাদ, দেখেন ইউটিউবের জামানা, মিথ্যা কথা বলি না। আজাদ বলে একজন ঠিকাদার ভাই আমার, গত বছর আমি ছিলাম জালসাতে, বললাম ভাই আজাদ সাহেব, আল্লাহ আপনাকে মান সম্মান টাকা পয়সা অনেক দিয়েছে, আপনার মাদ্রাসাতে 10 জন টিচার আছে, 10 জন টিচারের মধ্যে কোন একটা টিচারের বেতন আপনাকে কষ্ট হবে যে 1 বছর টাকা আপনাকে চালাতে হবে। বললেন মৌলানা হেড মৌলানার যেটা বেতন 12 মাসের যা হয়, আমি একটা টিচারকে গোটা বছর বেতন দেব। এইবারে জালসাতে গেলাম, এই 16 তারিখে এই মাসেরই মাদ্রাসার সব লোক স্টেজে বললেন যে মৌলানা
দিতেই আছে বেতন, মাসে 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 পেড করতেই আছে। এবারও বললাম ভাই একটা টিচারের বেতন লাগবে, বললেন আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। তো ভাই আজকে দেখি আমার কোন ভাই, কোন নওজওয়ান, কোন বুজুর্গ, কোন মা, কোন খালা এমন আছেন যে একটা টিচারের বেতন গোছে নেবেন। যে কোন টিচারের বেতন মাসে মাস লাগবে, আপনি ওকে পেমেন্ট করে দিবেন, মাস পড়বে আপনি ওকে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে একটা টিচারের বেতন আপনি দিয়ে দিবেন। আপনার দেওয়া টাকাতে সেই শিক্ষক মন দিয়ে পড়াবে, যত বাচ্চা তার কাছে পড়বে আল্লাহুস সামাদ, দুনিয়া আখিরাত আপনার উজ্জ্বল হয়ে যাবে, দুনিয়া আখিরাত আপনি কামিয়াব হয়ে যাবেন। যদি না পারেন 1 বছরকার, কেউ 1 মাসের গোছেলেন, কেউ 2 মাসের গোছেলেন, কেউ 6 মাসের গোছেলেন, এরকম করে করে দেখি আল্লাহর কোন বান্দা আছেন আজকে মাদ্রাসার জন্য 20টা লোককে আমি দেখবো 10,000 10,000 করে, 20টা লোককে দেখবো 5,000 5,000 করে, একটা লোককে দেখবো 25,000 টাকা, একটা লোককে দেখবো 50,000 টাকা, এবং একটা লোককে আমি দেখবো আধ কাঠা কিংবা 1 কাঠা জমিন হয় মাদ্রাসার আশেপাশে, রোডের আশেপাশে কোন জায়গাতে আছে, বিক্রি করে জমা করে দিবেন, না হলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি জমা করে দিবেন। তা আসেন তো দেখি, আমি ইনশাআল্লাহ শেষের বেলাতে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখিয়ে যাব, জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া শিখিয়ে যাব। যদি ফজরের পর 3 বার আর যদি মাগরিবের পর 3 বার যদি দোয়াটা পড়লেন, ইনশাআল্লাহ আপনার জন্য জাহান্নাম সুপারিশ করবে। হে আল্লাহ, তোমার উমুক বান্দা বান্দি আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, মাবুদ দয়া করে তুমি আমার কাছ থেকে বাঁচিয়ে লিও, আমার আযাব থেকে বাঁচিয়ে লিও। কে বলবে? জাহান্নাম পড়ানেওয়ালার জন্য সুপারিশ করবে, জাহান্নামের মুখ খুলে যাবে। জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ তোমার উমুক গ্রামে যত এলাকার মানুষ আছে যারা যারা পড়েছিল, আল্লাহ জি ওই পড়ানেওয়ালাকে তুমি দয়া করে আমার আযাব থেকে বাঁচিয়ে লিও। সুবহানাল্লাহ। এত তো আমি দোয়াটা, কিন্তু দোয়াটা ভাই খুব ছোট, দোয়াটার ফজিলত খুব, কিন্তু দোয়াটা মেরে ছোট। আমি শেষের বেলাতে দোয়াটা শিখে যাব ইনশাআল্লাহ। তো আসেন তো দেখি, বিসমিল্লাহ করেন তো। একটা লোক 10,000 টাকা, একটা লোক 20,000 টাকা, একটা লোক 5,000 টাকা, একটা লোক 50,000 টাকা, একটা লোক একটা টিচারের বেতন। আছেন কেউ এরকম এলাকার মধ্যে? মা খালারকে পিন্ডালে যারাকে জিম্মেদারি দেওয়া হয়েছে, যারাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই ভাইরা, ওই দাদারা, ওই বোনেরাকে বলবো আপনারা চাদর নিয়ে নিয়ে মহিলা পেন্ডালে চলে যান। যাদের যাদের নাম বলা হলো মহিলা পেন্ডালে আপনারা চাদর নিয়ে মেহেরবানি করে চলে যান। এবং আমার মায়েরা খালারাকে বলবো চাদর আপনাদের পেন্ডালে হয়তো ঘুরছে কিংবা যাচ্ছে, আপনারা মন খুলে খুলে চাদরে দিবেন। আল্লাহুস সামাদ। কারণ এর আগে আমাদের মায়ের খুবই কুরবানি আছে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা আছে। আজকে ইনশাআল্লাহ সেই মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। এই জন্য আজকে বক্তা আরো অনেক আছেন, আমার পরে আরো 3 জন মনে হয় বক্তা আছে, তারাকে শুনতে হবে। আপনারা সময়টাই দিক ওদিক নষ্ট না করে 8 ঘন্টার ভিতরে ভিতরে যে যেখানে আছেন নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান। যার পকেটে ক্যাশ আছে ক্যাশ দিয়ে দেন, যার পকেটে ক্যাশ নেই মোবাইলে আছে, অনলাইন ব্যবস্থা আছে, আপনারা অনলাইন এখানে দিতে পারেন। এই জন্য সব রকম ব্যবস্থা আছে। নগদে পারবেন তো হাতে দিয়ে দিবেন, না পারলে ক্যাশ দিয়ে দিবেন, হ্যাঁ অনলাইন করে দিবেন, সব রকম ব্যবস্থা আছে। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খুব। মাশাআল্লাহ। আসেন ভাই, এই আমার নওজওয়ান সাথীরা, কত টাকা আপনার চলে যায়, কত টাকা আপনি খাইনি বিড়ি পান সিগারেট ইদিক ওদিকে আপনি শেষ করেন, এটাই জমা থাকবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দিবে। মাশাআল্লাহ। কি আমার ভাইয়ের নাম?